মজুদ থাকা ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান। যুদ্ধ আবহে বড় দাবি ট্রাম্পের। তবে ট্রাম্প সতর্ক করেছেন যে আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাত শুরু হতে পারে। আগামী সপ্তাহে শেষ হতে চলেছে ট্রাম্পের ঘোষণা করা যুদ্ধবিরতি। তারই মাঝে হোয়াইট হাউসের দাবি, ইরান এখন এমন শর্ত মেনে নিতে ইচ্ছুক যা তারা 2 মাস আগেও মানতে রাজি ছিল না। মজুদ থাকা ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে ইরান। যুদ্ধ আবহে এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় পক্ষই এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারে যা 6 সপ্তাহ ধরে চলা সংঘাতে ইতি টানতে পারে। সেই চুক্তি সম্পন্ন হতে যে খুব বেশি দেরি নেই, সেই দাবিও করেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত নিয়ে যে আলোচনা চলছে তার মাঝে এই চুক্তির কথা একটা বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ইউরেনিয়ামকে এদিন পারমাণবিক ধূলিকণা বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ইরানের কাছে কেজি কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যেতে পারে বলে মনে করে ওয়াশিংটন। তেহরান যাতে তাদের হাতে থাকা ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয় তার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল বলেই সূত্রের খবর। কি হবে যুদ্ধের ভবিষ্যৎ? ট্রাম্প সতর্ক করেছেন যে আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাত শুরু হতে পারে। আগামী সপ্তাহে শেষ হতে চলেছে ট্রাম্পের ঘোষণা করা যুদ্ধবিরতি। আর তারই মাঝে হোয়াইট হাউসের দাবি, ইরান এখন এমন শর্ত মেনে নিতে ইচ্ছুক যা তারা 2 মাস আগেও মানতে রাজি ছিল না। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, তেহরান এখন আগের থেকে আরও নমনীয় অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, বর্তমানে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো, যা নাকি ভাবনারও অতীত। তিনি বলেন, আমার মনে হয় প্রায় 4 সপ্তাহের বোমা হামলা এবং একটি অত্যন্ত কঠোর অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে। চুক্তি হবে ইসলামাবাদে। ইরানের সূত্র বলছে, ইউরেনিয়াম নিয়ে একটা সমঝোতার কথা সামনে আসছে ঠিকই, তবে মজুদ থাকা পুরো ইউরেনিয়াম নয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসলামাবাদে চুক্তি হলে ট্রাম্প নিজে উপস্থিত থাকতে চান। ইরান ও আমেরিকার মধ্যস্থতা করার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেনও তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।